মেলার স্মৃতি মনের মণিকোঠায়, মেলা দেখার আনন্দ, ঐতিহ্যের শহর, উৎসবের মেলা, বন্ধুদের ও পরিবারের সাথে মেলার আড্ডা। কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহনের রাসমেলা বা সাধারণ মেলা দিনগুলো সব সময় খুব আবেগের। বন্ধুদের সাথে বা পরিবারের সাথে কাটানোর সেই মুহূর্তগুলো, রাজবাড়ির শহর আর মদনমোহনের মেলার টান, এই আনন্দ ভাষায় প্রকাশ করা কঠিন। বন্ধুদের সাথে ও পরিবারের সাথে কাটানো সুন্দর মুহূর্ত। মেলা মানেই তো একরাশ নস্টালজিয়া। মদনমোহন মন্দিরে আজ শুধু ঘোরাঘুরি আর গল্প। শহর যখন উৎসবের আলো সাজে, তখন আড্ডায় কি আর ঘোরা জমে, তখন মেলায় কাটছে সময়। মদনমোহন মন্দিরের মেলায় আসবো আর জিলেপি আর পাঁপড় ভাজা খাবো না, তা কি হয়? একটা দুঃখের বিষয়, এই কোচবিহারে কোনো মেলাতে পাঁপড় ভাজা পাওয়া যায় না। কোনো দিন খেতে পাইনি পাঁপড় ভাজা বা খাইনি। আমাদের এই দেশে কিন্তু পাঁপড় ভাজা পাবোই মেলাতে। আজ মেলাতে শুধু চেটেপুটে খাওয়ার দিন। ঘোরাঘুরি তো বাহানা, আসল উদ্দেশ্য মেলা আর মেলার ধুলো মাখা আনন্দ। সেই ছোট্টবেলার মতো আবার মেলায় হারিয়ে যাওয়ার আনন্দ। সব মিলিয়ে জম্পেশ একটা দিন। ঠাকুর মদনমোহনের আশীর্বাদ আর মেলার এই রঙিন ভিড় মনটা শান্তিতে ভরে গেল। কোচবিহারের প্রাণের মেলা, যতবার আসি ততবার নতুন মনে হয়। আমরা আর আমাদের মেলার দেখার ভিড়ের মাঝে এক অন্যরকম শান্তি। মদনমোহন মন্দিরের মেলা মানে এক অদ্ভুত আবেগ। এই মন্দিরের মেলাতে আসবো আর ছবি তুলবো না, ভিডিও করবো না, তাই কখনো হয়? তো যে যতই যেখানে পিছনে থাকুক না কেন, ছবি ভিডিও করতে হবে। এটা হচ্ছে সেই মদনমোহন মন্দির, বিভিন্ন রকম আলোকসজ্জায় সজ্জিত। লাল, নীল, গোলাপি, সবুজ, গোলাপি, সবুজ, নীল, এই বিভিন্ন ধরনের রং দিয়ে, মানে কালার দিয়ে সাজানো হয় মন্দির প্রাঙ্গণটাকে। তারপরে এই যে মেলা দেখা হয়ে গেল ভেতরের, এবার আমরা বাইরে বেরিয়ে আসবো। বাইরে বেরিয়ে আসার আগে আর একবার রাস্তাকে ঘুরিয়ে নিলাম। প্রথমে তো রাস্তাকে ঘুরিয়ে নিয়েছিলাম, এবার বেরোবার সময়ও একবার রাস্তাকে ঘুরিয়ে নিলাম, একবার দেখেও নিলাম। প্রথমেরটা ঘোরানোটা ভিডিও করা হয়েছিল, পরেরটাতে আমি ঘোরাইনি, অন্য লোকে ঘোরাচ্ছিল, তখনই ভিডিওটা করা হয়েছিল। এই যে আমার মেয়েকে বললাম একটু জলপ্রপাতের পাশে দাঁড়া, একটু ভিডিও করি বা ছবি তুলি, ও একটু দাঁড়িয়েই হয়ে গেল বাস। তারপরে এলো আমার ছবি তোলা, ও ভিডিও করার পালা। আমি দাঁড়ালাম, লে আমার একটু ভিডিও করে দে, তোদের তো হলো। মানে কোথাও ভিডিও করার আর ছবি তোলার মানে সুযোগ ছাড়া যাবে না। যখন ফেসবুকে কাজ করছি তখন তো করতেই হবে। তো তারপরে দেখো এখানে বিভিন্ন ঠাকুর আছে সাজানো, অনেক রকম আছে, সবাই আছে এখানে, সবার নামটা আমি বলতে পারছি না, কিন্তু একজন শুয়ে আছে, তার মুখে দেখো এক গাদা বাতাসা ঠেসে ঠেসে লাগানো আছে। দেখো ওটা কি দেওয়া দরকার ছিল বাতাসাটা, আমার তাই মনে হয়েছিল, কিন্তু ওটা দিতে হবে প্রসাদ, ও তো দেওয়ার জায়গা নাই, তাই ওর মুখে লাগানো হয়েছিল। তারপরে এই যে মদনমোহনের মন্দিরের সামনে যে গোল বেদিটা করা থাকে, সেখানে একটা ছোট্ট নাড়ুগোপাল বসানো আছে, ওখানেও বসে আছে, সবাই দেখছে, ছবি তুলছে, ভিডিও করছে। তারপর তো দেখো কালারিং তো আছে। তারপর ওটা দেখা হলো, তারপর চলে এলাম বাইরে বেরিয়ে আসার পর ওখানেও ভিডিও মানে করতে ছাড়লাম না, ওটাও ভিডিও করলাম। তো কেমন লাগলো এই মদনমোহন মন্দিরের মানে মেলাটা, মানে মদনমোহন মন্দিরের মেলাটা, তারপর বাইরের মেলাটা তো আছেই। শুধু মদনমোহনের মন্দিরের ভেতরটা দেখালাম, বাইরেরটা পরে হবে। এই যে ভেতর আবার ঢুকে গেলাম, বাইরে বেরিয়ে এসে ভেতর আবার ঢুকে গেলাম, যে না আরও কয়েকটা বাকি ছিল সেটাও দেখি, সেটা দেখার জন্য আবার ভেতর ঢুকে গেলাম। দিয়ে দেখো এখানে সব যারা হাতের কাজ করে তাদের সব কিছু রাখা আছে দেখানোর জন্য। এখানে বিভিন্ন ধরনের কাজ আছে, ছোট ছোট বাচ্চারা সেসব কাজগুলো করেছে, কারো হাতের কাজ, কারো ছবি আঁকা, বিভিন্ন ধরনের কাজ। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।